পর্যন্ত আমরা বুড়িবাড়ি এক্সপ্রেস ট্রেনটি বুড়িবাড়ি থেকে ঢাকায় চলাচল করতে দেখি নাই, যেটা আমাদের জন্য খুব কষ্টের, দুঃখের। আমরা আমাদের জীবনের প্রায় 35-40 বছর পার করে দিয়েও হাতিবান্ধা পাটগ্রামবাসী আজ পর্যন্ত আমরা ট্রেনে চড়ে ঢাকায় আসার সুযোগ পাইনি। সাংবাদিক ছাত্র জনতা মিলে আজকের মানববন্ধনে যারা উপস্থিত আছে সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা মানববন্ধনে কেন দাঁড়িয়েছি এ বার্তাটি আর কারো অজানা নয়। দীর্ঘ 1 যুগ পেরিয়ে গেল আমাদের পরিবারের এক্সপ্রেস ট্রেনটি পরিবারের দিকে এখনো সরেনি। আমরা দাবি আন্দোলন কেন করবো? পরিবারের এক্সপ্রেস 2011 সালে মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি নিজেই ঘোষণা দিয়ে এসেছিলেন দহগ্রামে যে এই এলাকার মানুষ সংঘবদ্ধ মানুষ, এই এলাকার মানুষ অবহেলিত মানুষ, তার জন্য একটি ট্রেন দেওয়া হয়েছিল, যেটা পরিবারের এক্সপ্রেস আন্দোলন পরিচিত ছিল। কিন্তু সে ট্রেন নাটে মাত্রে বলা হলেও বাস্তবে আর রূপ দেয় নেই। আজও পর্যন্ত দৃষ্টিকোণ বোঝায়নি আমাদের দেখার মতো। একমাত্র একদিন গিয়েছিল 2022 সালে 15ই মার্চ। সেদিন আমরা প্রথম দেখেছিলাম পরিবারের এক্সপ্রেস নামে একটি ট্রেন। এরপরে সেই ট্রেন অদৃশ্যভাবে হারিয়ে যায়, সেই ট্রেনকে আর খুঁজে পাওয়া যায় নাই। এরপরেও নানা কল্পনা আন্দোলন সংগ্রাম করলেও সে ট্রেনের দেখা আর মেলে নেই। সংগ্রামী ভাইয়েরা, স্বৈরাচার হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো এই দেশে রয়েছে, যার কারণে আজ আমরা পরিবারিক এক্সপ্রেস ট্রেনটি পাচ্ছি না। অবশ্যই আমি মনে করি এই স্বৈরাচারের দোসরের মন্ত্রণালয়ে বসে আছে, তাদের তলব করে না। আজ দীর্ঘ 9 দিন থেকে পাটগ্রাম ও হাতিবান্ধায় আন্দোলন চলছে। গতকাল শুনেছিলাম যে হাতিবান্ধায় এডিসি মহোদয় গিয়েছিলেন এবং হাতিবান্ধাবাসী 35 ঘন্টা আন্দোলন করেছিলেন। যদিও 8 দিন থেকে আন্দোলনের অবরোধ সংগ্রাম যুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে পাটগ্রামবাসী, তবে হাতিবান্ধার সাথে বসে একটি কুশল বিনিময় করেছে, যেটা শাটল ট্রেন বলেছে যে শাটল ট্রেন দেওয়া হবে আপনাদেরকে, মানে শাটল দিয়ে ওদেরকে বুঝিয়ে কাল থেকে ওদের মানে গতকাল থেকে তাদের অবরোধ বন্ধ করে দিয়েছে। কিন্তু পাটগ্রামবাসী এ দাবি মানতে নারাজ। পাটগ্রামবাসী তাদের দাবি অটল রেখেছে। যতক্ষণ পর্যন্ত পরিবারের এক্সপ্রেস বাস্তবায়ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের দাবি থেকে শুরু করে পাটগ্রামের সকল কর্মস্থলের মানুষের দাবি চলমান থাকবে ইনশাআল্লাহ। আমি একটা বার্তা স্পষ্টভাবে দিতে চাই, আমরা আজ সীমিতভাবে এই প্রেস ক্লাবের সামনে নেমেছি। মনে রাখবেন, ছাত্র জনতা কি করতে পারে এটা আপনাদের জানার বাকি নেই। আমি এজন্য এই বার্তাটি স্পষ্টভাবে বলতে চাই, আমরা মাঠে নেমে আন্দোলন করার আগে আমাদের পরিবারের এক্সপ্রেস ট্রেন বাস্তবায়ন চাই। আজকে যারা উপস্থিত হয়েছে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।